আল্লাহ পাক বলেন, দুনিয়ার মানুষেরা এই দুনিয়ার জমিনে জীবন পরিচালনা করতে গিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগুলি যখন এই দুনিয়াতে জীবন পরিচালনা করতে গিয়ে যখন তাদের বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হবে, বিভেদ তৈরি হবে, মতানৈক্য তৈরি হবে, মতের অমিল হবে, সমস্যা হবে, বিভিন্ন রকম ঝামেলার মধ্যে মানুষগুলি যখন জড়িয়ে যাবে, ওই সমস্ত মানুষগুলি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বলতেছেন, আল্লাহ তাআলা শপথ করে বলতেছেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন। আল্লাহ বলছেন, আমি শপথ করে বলছি তারা ঈমানদার নয় ততক্ষণ পর্যন্ত, কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ তাদের জীবন পরিচালনার ক্ষেত্রে নিজেদের তৈরি হওয়া বিভেদ, নিজেদের তৈরি হওয়া সমস্যাগুলি, নিজেদের তৈরি হওয়া ঝামেলাগুলি, নিজেদের তৈরি হওয়া নিজেদের মধ্যে তৈরি হওয়া সমস্ত সমস্যাগুলি আল্লাহর রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেয়া বিধানের মাধ্যমে সমাধানে না পৌঁছবে। আল্লাহর কথা। আপনার সমস্যা, আমার সমস্যা, পারিবারিকভাবে বলেন, সামাজিকভাবে বলেন, রাষ্ট্রীয়ভাবে বলেন, যত রকমের সমস্যা হবে, যত রকমের বিভেদ তৈরি হবে, সমস্ত সমস্যা, সমস্ত বিভেদগুলি যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেয়া বিধান মতো না হয়, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মতো না হয়, রাস্তা মতো না হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই সমস্ত মানুষগুলি কখনো ঈমানদার হতে পারে না। শপথ করে বলেছেন কে? আল্লাহর ভাষা। ভাইয়েরা আমার, সেই জন্য আপনার জীবনে আমার জীবনের সমস্ত সমাধানের একমাত্র থিওরি, একমাত্র রাস্তা, একমাত্র পন্থা, একমাত্র গাইডলাইন, সেটা হলো আল্লাহর আনিত বিধান, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত তরিকা, রাস্তা, সুন্নাহ হলো আমি আপনার জীবন পরিচালনার একমাত্র বিধান। ভাইয়েরা আমার, এই জন্য আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কারিমে সেই দ্বিধাদ্বন্দ্ব যাতে অন্তরে গ্রহণ না করে রাসূলের বিধানের মাধ্যমে সমস্ত সমাধানগুলি করতে গিয়ে যেন এখানে কোনো সন্দেহ না থাকে, দ্বিধাদ্বন্দ্ব না থাকে। দ্বিধাদ্বন্দ্ব যদি থাকে তাহলে সেও প্রকৃত ঈমানদার হতে পারবে না। আয়াতের মূল শিক্ষাটা হলো আমি আপনার জীবনের যত সমস্যা তৈরি হবে, সমাধানের একমাত্র রাস্তা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত বিধান, দেখিয়ে দেয়া বিধান। সুবহানাল্লাহ। কার কথা? আল্লাহর কথা। কে বলেছেন? এই কথাটা বুঝতে পেরেছেন? আয়াতের শিক্ষাটা বুঝতে পেরেছেন? আয়াতের মানিটা? অর্থাৎ আমি আপনার জীবনে যত সমস্যা হবে সবগুলি বিচার বিশ্লেষণ হবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষার মধ্য দিয়ে। সুবহানাল্লাহ বলবেন না? এবার আসুন রাসূলুল্লাহর শিক্ষাটা কিরকম। এই আয়াতটি নাজিল হয়েছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। আয়াত নাজিলের পিছনে বুখারীতে একটি শানে নজুল দেখা যায়। বুখারীর বর্ণনায় এসেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন ফুফাতো ভাই ছিলেন, নাম হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত জুবাইর ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে ফুফাতো ভাই। তখন আরেকজন আনসারী সাহাবী দুইজন মিলে নিজেদের খেজুর বাগানে পানি দেওয়ার দ্বন্দ্ব নিয়ে, বিচারটা নিয়ে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে উপস্থিত হলেন। এসে বলতেছেন, কই যে এই যে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাগান, পাশে হচ্ছে আমার বাগান, ইয়া রাসূলুল্লাহ আপনি একটা সুন্দর সালিশ করে দেন, বিচার করে দেন, যাতে আমরা মিলেমিশে পানি দিতে পারি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন, পরিস্থিতিটা দেখে যার বাগান, যেহেতু জুবাইরের বাগানটা আগে, পানি আসবে জুবাইরের বাগানের উপর দিয়ে, হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলার বাগানের উপরে পানি এসে তারপর পানি আসবে আনসারী সাহাবীর বাগানে।
রাসূল বললেন, জুবাইর, তুমি পানি তোমার কাছে আসার পরে তোমার প্রয়োজনীয় ব্যবহারের পরে তোমার ভাইয়ের জন্য পানিগুলি ছেড়ে দাও। সুবহানাল্লাহ। এখন আনসারী সাহাবীর মনে একটু দুঃখ আসলো, কারণ রাসূল কেন বলে নাই, জুবাইর, আগে এই তোমার ভাইয়ের বাগানটা পরিপূর্ণ পানি দিয়ে তারপর তোমারটাতে দেয়া আরম্ভ করো, একথা কেন বলে নাই? ওই আনসারী সাহাবী বললেন, জুবাইর যেহেতু আপনার ফুফাতো ভাই, সেজন্য আপনি ওনার পক্ষ নিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব রাগান্বিত হলেন, চোখের আবরণ লাল আকার হয়ে গেল। তখন বললেন, জুবাইর, পানি দাও, তারপরে পানি বন্ধ না। সাহাবী তারপরে বুঝতে পারলেন রাসূলের অবস্থা। নিজ থেকে আনসারী সাহাবী এসে বললেন, হে, তুমি তোমার মতো পানি দিয়ে তারপর তুমি আমার জন্য পানি ছেড়ে দাও। সুবহানাল্লাহ। এই আয়াতটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমাধানের উপরে আরেকটা যে মনের মধ্যে সন্দেহ পোষণ, দ্বিমত পোষণ করেছেন, সেজন্য আল্লাহ পাক এই আয়াত নাযিল করেছেন। আরেকটা বর্ণনা পাওয়া যায়, সেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটা বিচার আসলো, রাসূল বিচার ফায়সালা দিলেন। সাহাবী এবং একজন মুনাফিক সাহাবী, দুইজনের বিচার রাসূল ফায়সালা দেওয়ার পরে মুনাফিক যে, সে বলে যে আমি তো এই বিচার মানতে পারবো না, আমার এই বিচার সানি করানোর জন্য, দ্বিতীয়বার আপিল করানোর জন্য আমি উমরের কাছে যাব। রাসূলের বিচার সানি করার জন্য, রিভিউ করার জন্য, আপিল করার জন্য যাচ্ছেন উমরের দরবারে। আসলে যেই বিচার হাইকোর্টের মধ্যে রায় হয়ে গেছে, সেটা জজ করে কি আবার নতুন করে শুরু করা যায়? এখন সেই আঙ্গিকে মুনাফিকটি চলে গেলেন উমরের দরবারে, আর উমর বললেন, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিচার ফায়সালা হয়েই গেছে, এখানে আবার আমার বিচার করতে হবে? যে রাসূলের বিচার মানতে পারে না, যে রাসূলের বিধান মানতে পারে না, সে নামকে ওয়াস্তে মুসলিম হতে পারে, কিন্তু সে ইমানদার হতে পারে না। ঠিক কিনা বলে মুসলমান? উমর আর দেরি করে নাই, উমর আর দেরি করে নাই। উমর বাসায় ঢুকলেন, তরবারিটা হাতে নিলেন, কুশমুক্ত তরবারিটাকে দিয়ে ওই মুনাফিকটির গর্দান আলাদা করে দিলেন। আর যিনি পাশে ছিলেন ইমানদার, তিনি হামাগুড়ি দিয়ে পালিয়ে আসলেন, এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কাজ একটা করে ফেলছে উমর। কই যে আপনার সাথে, আমার সাথে যে লোকটা আপনার কাছে বিচার নিয়ে এসেছিল, সেই লোকটিকে উমর আজ দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। দেখেন, এই যে রাসূলুল্লাহর বিধানের উপরে কথা বলেছেন, সেজন্য আয়াতটা আল্লাহ নাযিল করেছেন। কথা বুঝতে পেরেছেন? এদিকে তাকান, কথা বুঝতে পেরেছেন? আজকেও আমাদের কিছু মাতাব্বর দেখা যায়, পাড়ায় মহল্লা, দেশে বিভিন্ন আনাচে কানাচে রাসূলের বিধানকে বিধান মনে করে না, তার ঠাই বাস্তব, তার ঠাই তার নিজের বিধানটা মানুষের উপরে জোরপূর্বক চেপে দেবে, সেটা মেনে নিতে হবে, এটা চাপিয়ে দেওয়ার জন্য নামদারি কিছু মুনাফিক সমাজের প্রত্যেকটি রন্ধ্রে রন্ধ্রে আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? যেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যেই ব্যক্তি রাসূলের বিধান মানে নিতে না পারে, মেনে নিতে পারে না, সে যেমন ইমানদার হতে পারে না, মুনাফিক। বর্তমান সময়ে আল্লাহর আনিত বিধানকে বিধ আঙ্গুল দেখিয়ে যারা নতুন মতবাদ মানুষের উপরে চেপে দিতে চায়, তারা মুমিন নয়, তারা মস্ত বড় মুনাফিক। ঠিক কিনা বলেন মুসলমান? সুতরাং মুনাফিককে চিনবেন, তাদের আকার আকৃতি বিভিন্ন আঙ্গিকে, বিভিন্ন প্লেসে, বিভিন্ন জায়গায় পরিবর্তনশীল, তারা পরিবর্তন করে নিজের স্বার্থের জন্য। সেই ক্ষেত্রে মুনাফিক থেকে আপনাদের সকলকে, আমাদের সকলকে সাবধান থাকতে হবে। কথা ঠিক কিনা বলে? এবার আসুন ভাইয়েরা আমার, আপনার জীবন আমার জীবন কেমন পরিচালনা করা হবে, কিভাবে পরিচালনা করবে? আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার মানুষকে সব কিছু জানিয়ে দিলেন। সব কিছু জানিয়ে দেওয়ার পরে দুনিয়ার মানুষকে আল্লাহ তাআলা বলে দিলেন, বান্দারা, তোমার জীবনের সমস্ত তৈরি হওয়া
সমস্যাগুলির সমাধান খুঁজবা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমাধানের ভিতরে। সুবহানাল্লাহ। এই জন্য আপনার জীবনে দেখেন আল্লাহ পাক কোরআনে কারিমে বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। আপনাকে বলেছেন, আমাকে বলেছেন, আল্লাহর আদেশ, আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ করেছেন। কেমন আদেশ করেছেন? ও দুনিয়ার সমাজের প্রত্যেকটি শ্রেণীর প্রত্যেকটি সেক্টরের মানুষকে আল্লাহ পাক বলেছেন, তোমরা যাতে তোমাদের আহালদেরকে, তোমাদের যেই জায়গার যে মানুষ যেই পরিমাণ হক পাবে, যার যে অংশ, যার যে পরিমাণ পাওনা, সেটা সম্পদ হোক, সম্মান হোক, যাই কিছু হোক, পাওনাদারকে তার সঠিক অবস্থার মধ্যে তার পাওনাগুলি বুঝিয়ে দিতে হবে। সুবহানাল্লাহ। যেইভাবে তার পাওনা দেয়া দরকার, সন্তানকে সমানভাবে দেখতে হবে। সমাজের মধ্যে কিছু মানুষ আছে, সমস্ত মানুষগুলি কিরকম? চারটা সন্তানের মধ্যে কাউকে একটু বেশি দেখতে পারে, কাউকে কম দেখতে পারে, আছে না নাই? এরকম জোরে বলেন, আছে না নাই? এইভাবে দেখানো যাবে না। আল্লাহ পাক নির্দেশ করেছেন সমান চোখে দেখতে হবে। চারটা সন্তান, এই চারটা সন্তানকে আপনি আপনার সম্পদ থেকে দুইজনকে ভাগাই দিলেন, দুইজনের নামে হুইল করে দিলেন। এমনও মানুষ সমাজের মধ্যে আছে না নাই? জোরে বলেন, আরো জোরে বলেন না, আছে না নাই? এই মানুষ যতই ইমানদার দাবি করুক, যতই নামাজি দাবি করুক, সেই ব্যক্তি ইমানদার হতে পারে নাই। কারণ আল্লাহ তাআলা নির্দেশ করেছেন, চারটা সন্তান তোমার কাছে আল্লাহর দেয়া আমানত, চারটি সন্তানের সাথে সদ্ব্যবহার করতে হবে, চারটি সন্তানকে সমান চোখে দেখতে হবে। তোমার স্বেচ্ছাচারিতার কারণে, পক্ষপাতিত্বের কারণে দুই সন্তানের অন্তরকে, দুই সন্তানের মনকে ভেঙে তছনছ করে দিয়েছ। আর দুইটা সন্তানকে তুমি তোমার সম্পদের বেশি অংশ, তোমার সম্পদের অংশগুলি তাদের নামে হুইল করে দিয়েছ। 10 তলা বাড়ি এক ছেলের নামে লিখে দেন, এমনও মানুষ আছে না নাই? 3 ছেলেকে মারুম করে দে, এমনও মানুষ আছে। বন্ধু, হাজি হয়েছ, হজ করেছ, আজকে দুনিয়ার জমিনে তোমার এত বেশি সম্মান, এত টাকা, এত পয়সা, নামাজি ইমামের পিছনে তোমার যায় নামাজ, 5 ওয়াক্ত নামাজ তুমি ইমাম সাহেবের পিছনে পড়ো, কিন্তু তোমার কাছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইনসাফ এবং আদল নাই, তুমি ইমানদার হতে পারো নাই, মস্ত বড় মুনাফিক। কার কথা? আমার কথা বোঝা যাচ্ছে ভাইয়ের আমার? এবার আসুন, আরো আছে কেমন? বাবা মারা গেল, 4 ভাই, 5 ভাই, 6 ভাই আছে, এরকম আছে না নাই? বড় ভাই সবার আগে দুনিয়াতে এসেছে, আসার পরে সুন্দর করে বাপের যত সম্পদ, বাপের যত দোকান, বাপের যত লবণের মাঠ, সবগুলি সিস্টেম করে নিজের কবজায় নিয়ে নেয়। আছে না এরকম? সব সম্পদ নিজের কবজায়, মেম্বার তার হাতে, চৌকিদার তার হাতে, চেয়ারম্যান তার হাতে, তানাকোট সব তার হাতে, কেউ কারো কথা শুনে না, সব তার কথা মতো উদ্বোস করে। টাকা আছে, পয়সা আছে, টেবিলের নিচে বান্ডিল দিয়া কাজ সেরে নেয়। এমন অভদ্র মানুষ আছে না নাই? এবার বদ্দা দেখা যায়, সব লবণের মাঠ বদ্দার দখলে। আর মাস সমাস যখন এসে, তখন বোনেরা শ্বশুর বাড়ি থেকে এসে বলে, বদ্দা বাপ মারা গেছে আজকে 10 বছর হয়ে গেল, লবণের মাঠের বাঘ, লবণের মাঠের কিছু অংশ কি আমাদেরকে দিবি না? এখন পাচ্ছে হক, হয়ে গেছে করুণার ভিখারি, ঠিক না? বাবা মারা যাওয়ার পরে সন্তানেরা বাবার সম্পদ থেকে ফরায়েজ অনুসারে যে সমস্ত সম্পদ পায়, এগুলা প্রত্যেকটা সন্তানের জন্য হক, ঠিক কিনা বলেন? এখন সেটাকে বানাই ফেলে করুণা, যে বাই করুণা করতেছে। সে এমন আকার আকৃতি নিয়ে বেশ ধরে বসে আছে, যেমন মনে হয় বড় ভাই সম্পদের মালিক, অন্যান্য ভাই বোনেরা তার কাছে করুণার জন্য ভিক্ষা চাইতে এসেছে। দুনিয়ার জমিনে বাবা মারা যাওয়ার পরে যেই সেকেন্ড থেকে বাবা মারা গেছে, সেই সেকেন্ড থেকে শুরু করে প্রত্যেক সন্তান সম্পদের ওয়ারিস। আর যেই বড় ভাই বা যেই মানুষ বাবা মরে যাওয়ার পরে
সমস্ত সম্পদকে নিজের ভূগোলের নিচে ঢুকিয়ে নিজের কবজায় রেখে ভাই বোনদেরকে ভাড়ায় করোনার ভিখারি বানায়, তাদের চোখের পানি রাস্তায় রাস্তায় ফেলায়। সে তো যত বড় দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাঞ্জাবিওয়ালা, সে যতই বড় ইমানদার সাজুক, সে মস্ত বড় মুনাফিক, টাকা ছাড়া আর কিছু নয়। ঠিক কিনা বলেন মুসলমান? দাড়ি দেখছেন ইমানদার মনে করেন? হজে যায় হাজি, মসজিদ কমিটির সভাপতি, মসজিদ কমিটির সেক্রেটারি, কেশিয়ার, সুদপুর, আর ভাই বোনের সম্পদ দেয় না। আপনি মনে করেছেন টলারে গিয়ে ডাকাতি করে সে ডাকায়, রাস্তাইতে গাড়ি আটকিয়ে ডাকাতি করে সে ডাকায়? তারা তো অস্ত্রধারী, রাতের আঁধারে ডাকাতি করে। এ ডাকায় জনসম্মুখে প্রত্যেকটি সেকেন্ডে ভাই বোনদের সম্পদের উপরে ডাকাতি করতেছে। ঠিক কিনা বলে? খালি নামাজি, আরে আল্লাহ, মুখে দেখলে মনে হয় একেবারে আল্লাহ আল্লাহ। 40 বছর 50 বছর হয়ে গেছে, বাবা মারা গেছে, মা মারা গেছে, বোন শুদ্ধ বাবার সম্পদ না খেয়ে মারা গেছে, কিন্তু এ ডাকায় ভাই বোনদের ছেলে মেয়েদেরকে সম্পদগুলি দেয় না। আছে না? না এরকম? আবার কিছু মানুষ আছে, ভাই মারা গেছে, সম্পদ ভাইয়ের কাছে আছে, ভাই যখন মারা গেছে প্রাপ্তবয়স্ক অবস্থায় সবগুলো এতিম, এতিমের সম্পদগুলো তাদের কবজায় নিয়ে নিয়েছে। এবার যখন বোন ভাই এরকম বাগনা বাগনিরা সম্পদের জন্য আসে, কয় যে আমি সম্পদ ধরে রাখছে নাকি, ওই যে দক্ষিণী বিলে আছে, নিয়ে যাও, হুমকি দেয়। আচ্ছা, এভাবে কি সম্পদ নিতে পারে? ভাই কত বড় জালেম সেটা মরার পরে বুঝে যাবে। সেজন্য বাবা মরে যাওয়ার পরে, মা মরে যাওয়ার পরে তাদের রেখে যাওয়া সম্পদ ভাই বোনদের কাছে দিয়ে নিজে বাঁচার চেষ্টা করেন, না হয় কিয়ামতের ময়দানে আবু জেহেল, উতবা, সাইবার কাতারে আপনাকে দাঁড় করিয়ে দেওয়া হবে। কথা ঠিক কিনা বলুন? এরপর আল্লাহ তাআলা বলছেন, ওয়াইদা হাকামতুম বাইনান নাসি আন তাহকুম বিল আদল। তোমরা যখন বিচারের সালিশের মধ্যে বসবা তখন আদল করবা, বিচারের মধ্যে আদল করবা। বিচার সালিশে যখন বসবা আদল করবা। এখন আমাদের সমাজে বিচার যারা করে তারা আদল করে না, আদলের বিপরীত হচ্ছে জুলুম। জুলুম করে, তালগাছ আমার বিচার মানি, এমন পার্টি আছে না নাই? মানে বিচার করার সময় বাদীর থেকে কিছু নে, বিবাদীর থেকে কিছু নে, পকেটে নিয়ে পকেট গরম করে কই যে আগামী শুক্রবার বিচার। শুক্রবার যখন আসছে তখন কই যে 500 টাকা দিয়েছিল, এগুলা শেষ হয়ে গেছে, আমার একটা খরচ নাই, আমার একটা বউ বাচ্চা নাই, আবার দে 500 টাকা। এইভাবে নিয়ে নিয়ে ঘুরাইয়া ঘুরাইয়া বিচার করে না। যেদিকে টাকার বান্ডিল বড় হয় সেই দিকে বিচারটা ঘুরিয়ে দেয়। এমন বিচারক সমাজের মধ্যে মনে হয় কম। আছে না? এখানে নাই, আমাদের ওইদিকে আছে, এখানেও আছে। মাশাআল্লাহ, জান্নাতে মানুষ চাইতে মনে হইলেও চাইলেই না, বাটফা চাইতে মনে হইলে বিচার লই ঘুরাই ঘুরাই, সরকিত ঘুরাই ঘুরাই টিয়া হাদে ও চাইলেই চিনিবেন বালা করি। আল্লাহ বলেন, সঠিক বিচার যারা করবেন কিয়ামতের ময়দানে, রাসূল বলেন কিয়ামতের ময়দান আরশের নিচে 7 শ্রেণীর মানুষদেরকে ছায়া দিবে। তার মধ্যে ইমামুন আদিলুন, যারা সৎ নেক বিচার করে, আদল ভিত্তিক বিচার করে, তাদেরকে সেই দিন কঠিন মুসিবতের সময় আল্লাহ পাক আপনার আরশের নিচে ছায়ার ব্যবস্থা করে দিবে। সুবহানাল্লাহ। আর যারা জালেম তাদের জন্য জাহান্নাম তো আছে। এরপর আল্লাহ তাআলা বলেন, কেন ন্যায় বিচার করবা, কেন আদল করবা বিচারের ক্ষেত্রে? প্রত্যেকটি সেক্টরে আদল করবা। তোমার ব্যক্তি হিসেবে তোমার শরীরের ক্ষেত্রে আদল করবা। তোমার শরীর যতটুকু পারে তুমি ততটুকু তোমার শরীরকে দিবা। তোমার শরীর আল্লাহর দেয়া আমানত। এই শরীরের মধ্যে যেটা তোমার জন্য আল্লাহ হারাম করেছেন, মদ হারাম, তুমি শরীরকে মদ দিতে পারবা না, গাঁজা দিতে পারবা না। তোমার কত সুন্দর ঠোঁট, যেই প্রোডাক্টের মধ্যে লেখা আছে খেলে মৃত্যু হয়, খেলে ক্যান্সার হয়, এটা দিয়ে কত সুন্দর ঠোঁটটাকে তুমি কালো করে ফেলেছো। এটা হলো তুমি তোমার শরীরের প্রতি আদল করো নাই, জুলুম করেছো। এরপরে তোমার পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন যারা আছে সবার সাথে আদল প্রতিষ্ঠা করবা, সবার সাথে আদল ভিত্তিক কাজকর্ম করবা, সবার সাথে সুন্দর মার্জিত ভাষায় কথা বলবা। যার যতটুকু সম্মান সেটা দেয়াটা হচ্ছে তার প্রতি আদল, আর যার যতটুকু সম্মানে মানুষের সাথে বেয়াদবি করাটা, অসম্মান করাটা হচ্ছে তার প্রতি জুলুম। কথা বুঝতেছেন? এই জন্য আল্লাহ বলেন, ওয়াতাম্মাত কালিমাতু
রাব্বিকা সিদকান ওয়া আদালা লা মুবাদদিলা লিকালিমাতিহি ওয়াল্লাহু সামিউল আলিম। আল্লাহ বলেন, দুনিয়ার মানুষেরা শোনো, তোমার রব অর্থাৎ আল্লাহ বলছেন, আমি আল্লাহ সত্যবাণী এবং ন্যায় পরায়ণতার দিক থেকে পরিপূর্ণ, কোথাও আমার বিধানে খালি রাখি নাই। আমি আল্লাহ তাআলা ন্যায় ইনসাফকে ভালোবাসি, কারণ আমি আল্লাহ রাব্বুল আলামিনের একটা গুণ হচ্ছে আমি ন্যায় বিচারক। কিয়ামতের ময়দানে কোরআনে কারীমে আমরা পড়ি মালিক ইয়াউমিদ্দিন, সেই দিন। আর আল্লাহ আরো বলেছেন, আপনার কাছ থেকে প্রশ্নবোধক কথা বলেছেন আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। আল্লাহ বলেন, আমি কি শ্রেষ্ঠ বিচারক নই, উত্তম বিচারক নই, আমি কি ন্যায় বিচারক নই? আপনার কাছ থেকে জিজ্ঞেস করেছেন। আমার ভাইয়েরা, আল্লাহ যদি আপনার কাছ থেকে আমার কাছ থেকে ন্যায় বিচারকের আশা করেন, ন্যায় বিচারকের প্রশ্ন করেন, আল্লাহ যদি ন্যায় বিচারক হয়, আল্লাহর খেয়ে আল্লাহর জমিনের মধ্যে ন্যায় বিচারকের বিপরীতে গিয়ে যদি জুলুমের সাথে লিপ্ত হয়ে যায়, আপনার জন্য আমার জন্য জাহান্নাম ছাড়া আর দ্বিতীয় কোনো রাস্তা থাকবে না। সেজন্য আপনার জীবনে সবচেয়ে বেশি প্রাধান্য দিতে হবে ন্যায় বিচারকে, আমার জীবনে সবচেয়ে বেশি প্রাধান্য দিতে হবে ন্যায় বিচারকে। জাতি যখন ধ্বংস তাদের নিকটে এসে যায়, আপনার ন্যায় বিচারকের বিপরীতে অন্যায় বিচার শুরু করে দেয়, জুলুম করে। যখন জুলুমের মাত্রা বেশি হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন সেই জাতিকে তাড়াতাড়ি পতন করে দেয়। উসমানীয় খেলাফত 600 বছর পৃথিবীর মধ্যে শাসন করেছে। তারা যখন শেষ পর্যায়ে এসে বিচারের নামও বিচার করেছে, সাথে সাথে তাদের ধ্বংস অনিবার্য। আমাদের প্রয়াত এক জনগোষ্ঠী আমাদের দেশ থেকে জাড়া খাইয়ে পালাইছে কয়েকদিন আগে, আছে না? বিচার ছিল, আসিল তো না বিচার? আমার কেম বিচার ন আসিল বাজে, ওরা আর কি বিচার ন আসি, আর কি আসিল হন্ডিলে আসিল উত্তরম না টিয়ার বন্ধা শিক্ষা বিচারিকা থানা যাইলে জীবনের মাঝে সিগনেচার ঘর দিলে হলম পাই ফেলা ইতে এনে কিলিয়া গলা দি ফ্যান গলায় দি শার্ট টাট বেঙ্গরি লাগাই সদে থানাত গেলাম তো আজি খেললে গেলি দে সদে মাস্টার্স পাস মানুষের বিচারত দালালি করে তখন ক্লাস 3 পাস থানার দালাল আছে না নাই? আসিল দে ন ইয়া তুই ফেজার না অজমক গিয়ে পাল্লা হলে কোনত গইলই দি গা গুস্তর তো মিলাড হয়ে যার কইব ওনার এখন বিচার 15টা বছর বিচারের নামে অবিচার কি সেটা আমরা দেখেছি, ঠিক না? সিনেমার শুটিং এর মতো ট্রাইব্যুনালের নামে নাটক মঞ্চায়ন করে আমার দেশের সোনার ছেলেদেরকে হত্যা করে শহীদ করে দেশের মধ্যে যেই কালিমা লেখা হয়েছে এইবার সুনির্দিষ্ট ট্রাইব্যুনালের মাধ্যমে প্রত্যেকটা খুনির বিচার করা হবে, ঠিক কিনা বলে মুসলমান? দেশের প্রত্যেক শ্রেণীর মানুষ, ভারত যে আমাদের বন্ধু নয় সেটা বুঝতেছি এখন এসে। আজকের খবর কি জানেন? আজকের খবর আজকে 16ই ডিসেম্বর না, আজকে নরেন্দ্র মোদী এই কষায় তার ফেসবুক আইডিতে লিখেছে এই 16ই ডিসেম্বর পাকিস্তানিদের কাছ থেকে বিজয় অর্জন করাটা নাকি বাংলাদেশের বিজয় নয়, সেটা ভারতের বিজয়। কত নিকৃষ্টতার কথা, এটাকে কত ষড়যন্ত্র জানেন? তার মানে বাংলাদেশটা ভারতের অংশ এরকম বলতে চাচ্ছে। কত বড় সাহস! স্বাধীন সার্বভৌম একটা দেশের বিষয়ে এমন মন্তব্য করে নরেন্দ্র মোদী। প্রত্যেকটা সময়ের মধ্যে ষড়যন্ত্র করতেছে আমাদের দেশকে ভারতের তাবেদার রাষ্ট্র করার জন্য। আমরা যারা মুসলমানেরা বাংলাদেশে বেঁচে আছি, আমাদের শরীরে এক বিন্দু রক্ত থাকতে ভারতের আধিপত্যের কাছে এক মাটি আমরা ছেড়ে দেবো না, ঠিক কিনা বলে মুসলমান? আমাদের শক্তি নিয়ে তোমরা প্রশ্ন করো। আমরা তোমাদের 5টা স্বৈরাচারকে কয়দিনের ভিতরে তোমাদের কাছে পাঠিয়ে দিয়েছি। কেউ গেছে শ্বশুর বাড়ি আর কেউ গেছে নানার বাড়ি, পাঠিয়ে দিয়েছি, একথা তোমাদের জানা থাকা দরকার। সুতরাং গরুর মদ খেয়ে গরুর গোশত যারা খায় তাদের সাথে লাগতে আসো না।
14 গোষ্ঠীর শিকড় সুদ্ধা উপড়িয়ে ফেলে তোমাদের কাছে নতুন ইতিহাস আমরা রচয়িত করে দেব ইনশাআল্লাহ। কেমন ষড়যন্ত্র বিচারের নামে 17 বছর আমরা দেখেছি ট্রাইব্যুনাল। কোথাকার বিচার, কোথার বিচার কোথা? একটা গল্প শুনেছিলাম, এই ট্রাইব্যুনালের বিচার শয়তানও হাঁটছে। কার বিচার কার উপর চাপাই দিছে বলার মতো। ওই যে একটা গল্প শুনেছিলাম, মনে আছে এখনো? সেই গল্পটা হচ্ছে, এক জায়গায় একটা রাষ্ট্রের মধ্যে স্বর্ণের দাম যেমন, ওই যে মূলার দামটাও তেমন। এই স্বর্ণের দাম যদি যেই দামে বেচা বিক্রি হয়, সেই জায়গায় যদি মূলাও একই দামে বেচা বিক্রি হয়, ওখানে একটা গজব। এখন ওই দেশের মধ্যে এক মুরিদ আর এক পীর বেড়াতে গেছে। এখন মুরিদ কয় যে বাবা আপনি যান বা থাকেন এগুলো আপনার বিষয়, যে দেশে এত সস্তা খাওয়া যায় এই দেশে আমি থেকে যাব। এখন ফিসাব তো আল্লাহওয়ালা মানুষ, সে বুঝতে পেরেছে এখানে কোন একটা সমস্যা আছে। কয় যে তুমি থাকো, গেলাম না, কারণ এখানে কোন একটা সমস্যা আছে, আল্লাহর কোনো গজব নাজিল হতে পারে। এখন মুরিদ কয় যে আপনি বুঝেন, আপনার মতো যান, আপনার রাস্তায় আপনি, আমি আমার রাস্তায়। এখন মুরিদ খেয়ে দিয়ে হ্যাংলা মানুষ, তার গর্দান অনেক বড় হয়ে গেছে। এখন ওই দেশের মধ্যে এক চুরি করতে গিয়া হঠাৎ করে দেওয়াল পড়ে মারা গেছে। বাদশা উপস্থিত, প্রধান বিচারপতি বিচার করবে, পুলিশ বাহিনী গিয়া ওই সুরের বিচার, সুর মারা গেছে, কার দেওয়াল? কই যে সলিমউদ্দিন সাহেব। পুলিশ গিয়া সলিমউদ্দিন সাহেবকে ধরে নিয়ে, সেই সলিমউদ্দিন তোর দেওয়াল পরে সুর মারা গেছে, রাত্রে চুরি করতে গেছে, দেওয়াল পড়ছে, সুর মারা গেছে, বিচার হবে। এখন সলিমউদ্দিন কই দোষটা তো আমার না। কই যে কার দোষ? আমি তো টাকা দিছি, ওই দেওয়াল তো আমি বানাই নাই, বানাইছে রাজমিস্ত্রি, তারে নিয়ে আসেন। বিচার কয় ঠিক আছে, বিচারক কয় যে ঠিক আছে, তারে নিয়ে আসেন। পুলিশ গিয়া রাজমিস্ত্রি হাজির। রাজমিস্ত্রি কয় যে আমি টাকা নিয়ে কন্ট্যাক্ট করছি, জীবনও সেম ইট দড়ি নাই, জীবনও ইট রড আর আপনার ইট দড়ি নাই, আমার কাজ তো এটা না, আমার কাজ কন্ট্যাক্ট নিয়ে আর ওই যে জোগালি দিয়ে বা নর্মাল মিস্ত্রি দিয়ে কাজটা করা। এখন মিস্ত্রি একথা বলার পরে বিচারক বলে ঠিক আছে, তাহলে তারকে নিয়ে আস। এবার বেচারা গরিব জোগালি নিয়ে আসছে। কয়ে তুই বানাইছিস? হ্যাঁ আমি বানাইছি। এখন তো তোর পাশে হবে, কারণ তুই তৈরি করা দেওয়াল পড়ে চুর মারা গেছে। এখন বেচারা গরিব শ্রমিক মানুষ, সেই জায়গায় তার গলায় কি আসতেছে? ফাঁসির রশি। ফাঁসির রশি এত মোটা যে ঠ্যাংলা মানুষ, তার গলায় কোনোভাবে লাগে না। কয় যে কি, কার গলা মোটা দেখো, এ তো হচ্ছে না, ফাঁসি তো দিতে হবে, সুরের বিচার। মানুষ মারা গেছে, ফাঁসি দিতে গিয়ে ওই রাজমিস্ত্রির গলায় ফাঁসি লাগতেছে না, সেজন্য গর্দান যাত্রা মোটা, তারে খুঁজে বাহির করতে গিয়ে কুস্তে দেখা গেল ওই বেকুবটাও ঘুরতে ঘুরতে কয় যে এখানে এত মানুষ কেন? সেও দেখতে দৌড়াইয়া গেছে, দেখতেছে গর্দান টারটা অনেক মোটা, অনেক বড়, তারা আইনা দর্শির মধ্যে ঢুকাইতেছে। এখন থেকে কয় হায়রে আল্লাহ, কোন মুসিবতে পড়লাম, আমি আসছি দেখছি আমার উপর গলা ফাঁসির রশি, আমি কি দোষ করছি সেটাও তো আমি জানি না। এখন কোত্থেকে ঘুরাইয়া আসছে, বিশ্বাপ ওই জায়গায় হাজির। বিশ্বাপ কই কি হয়েছে? কয় যে বাবা আরে বাঁচান, আপনি যা কইছিলেন সব ঠিক আছে, এই দেশে কোনো একটা গজব নাজিল হওয়ার সম্ভাবনা, সেজন্য আজকে আমার এই পরিস্থিতি। বিশ্বাপ কয় ঠিক আছে, যে দেশে মরা সহজ সেই দেশে বাঁচাও সহজ, তুই অপেক্ষা কর। এখন ফিসাব কিছুক্ষণ পর একটা বুদ্ধি করলো, দৌড়াইয়া এসে রশিটা নিজের গলায় ঢুকাইতো। বাদশা বলে একই মুরব্বী মানুষ, আপনি কি করছেন? কয় যে আপনি জানেন না, আমি পিসাব আমি জানি যে কি। কয় যে এই রশিতে যে ফাঁসিতে জ্বলবে তার ছেলে কালকে এখানকার প্রেসিডেন্ট হবে। বাদশা বলে এত বছর আমি প্রেসিডেন্ট থেকে আপনার ছেলে এখানে প্রেসিডেন্ট হবে, এটা আমি মানতে রাজি নাই, রশি আমার গলায় দাও। কোথায় মরছে সুর? ফাঁসি হচ্ছে কার? আমার দেশের ট্রাইব্যুনাল নামের এই শুটিংটা করে আমার দেশের এই স্বাধীনতার 52 বছরের ইতিহাসে যাদের মন্ত্রিত্বের মাইক্রোস্কোপ যন্ত্র দিয়ে 2 টাকার দুর্নীতি খুঁজে পাওয়া যায় নাই, সেই আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, সেই মতিউর রহমান নিজামীকে দুনিয়ার জমিন থেকে লাঞ্ছনা দিয়ে বিদায় করে দেয়া হয়েছে, ঠিক কিনা বলেন? কোন মন্ত্রীর জীবনে দুর্নীতি নাই? ফখরুদ্দিনের আমলে সব দেখেছি আমরা, দুর্নীতি না। এখন কিছু দুর্নীতি ছিল সেই যুগে, এখন তো খাইতে খাইতে বিজদান সুদ্ধা, আপনার রিজার্ভ সুদ্ধাকে ব্যাংকে গেলে 8 টাকা পাই না, খাইতে খাইতে এত খাইছে। হাজার হাজার কোটি টাকা বাইরে পাচার করে দেশের অর্থনৈতিক
মন্দার দিকে ঠেলে দেওয়া হয়েছে। এই স্বৈর শাসক মানুষের শেষ পর্যন্ত রক্ত সূচে সূচে কে দেশ থেকে পালিয়েছে, কথা ঠিক কিনা বলেন? আর এই জুলাইয়ের বিপ্লবের পরে যত মায়ের চোখের পানি পড়েছে, যত মায়ের রক্ত ঝরেছে, প্রত্যেকটা রক্তের বদলা যতক্ষণ না নেওয়া হবে, প্রত্যেকটা হত্যার বিচার যতক্ষণ না হবে, প্রত্যেকটা মানি লন্ডারিংয়ের বিচার যতক্ষণ না হবে, ততক্ষণ পর্যন্ত কোন কুড়িকে কোন বাংলাদেশের খুনায় দাঁড়ানোর সুযোগ দেওয়া হবে না, ঠিক কিনা বলেন মুসলমান? আবার স্বপ্ন জাগে, স্বপ্ন কিছুক্ষণ আসে হিন্দু হইয়া, কিছুক্ষণ আছে ইস্কন হইয়া। ইস্কনের জন্য দরদ উপড়িয়ে পড়ে, তাদের এত উতলাইয়া পড়ে যে দরদ হিন্দু সাইজা মিছিল করতে যায় খাজির দিউরির মাঠে, আবার হিন্দু সাইজা হামলা করতে যায় কোর্টের বারান্দায় আইনজীবীকে হত্যা করার জন্য। লজ্জা থাকা দরকার মুসলমানের ছেলে। ওই যে হিন্দু কোন এক সন্ত্রাস গ্রেপ্তার হয়েছে না, তার মুক্তি দাবি করে ফেসবুকে, নাউজুবিল্লাহ বলবেন না? আমার দেশের এত বছর জুলুম থেকে মুক্তি পাওয়া একটা জাতিকে স্বস্তিতে একটা নিঃশ্বাস ছাড়বে, সেই সুযোগ এই জালেমগুলি দিচ্ছে না, ঠিক কিনা বলেন মুসলমান? ন্যায় বিচার যখন প্রতিষ্ঠা হবে তখন দেশের মধ্যে এই সমস্তগুলি থাকবে। এবার আসো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআনে কারীমের সূরা নাহলের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ তাআলা বললেন, আল্লাহর আদেশ, তোমরা ন্যায় পরায়ণতার থেকে ন্যায় আদল প্রতিষ্ঠা করো, ইনসাফ প্রতিষ্ঠা করো, প্রত্যেকটি কাজের ক্ষেত্রে, প্রত্যেকটি বিচারের ক্ষেত্রে ইনসাফ প্রতিষ্ঠা করো। কারণ যেই ব্যক্তি ইনসাফ করবে, সমাজের মধ্যে যখন ইনসাফ প্রতিষ্ঠিত হয়ে যাবে, সেই সমাজের মধ্যে বিচার বহির্ভূত কোনো হত্যাকাণ্ড হবে না, বিচারের অভাবে কোনো মানুষ কোর্টের বারান্দায় ঘুরবে না, বিচারের অভাবে কোনো মানুষ চেয়ারম্যান থেকে ফিরিয়ে যাবে না। আবার সেই যুগের মধ্যে, সেই স্থানের মধ্যে, সেই অঞ্চলের মধ্যে অন্যায়টা জিরো টলারেন্সে নেমে আসবে। নতুন করে কোনো অন্যায়, হত্যা, অত্যাচার আপনার দুষ্কৃতিকারীরা অঘটন ঘটাতে পারে না। সুবহানাল্লাহ। সেজন্য যে জায়গায় আদল প্রতিষ্ঠা হয়ে যায়, যে জায়গায় ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়ে যায়, সেই জায়গার মধ্যে অপরাধ কমে যায়। আর যেই জায়গার মধ্যে বিচারের নামে যত রকমের অবিচার হয়, যেই জায়গার মধ্যে বিচারের নামে যত রকমের জুলুম হয়, যেই জায়গায় বিচারের নামের মধ্যে কোনো বিচার মানুষ পায় না, সেই জায়গার মধ্যে একটার পর একটা অন্যায়, অত্যাচার, অবিচার, জুলুম, হত্যা, কোন রাহাজানি আপনার জানাবে বিচারের পাল্লা বেড়ে যায়, ঠিক কিনা বলে? 16 বছর সোনার ছেলেরা খালি মদ খেয়েছে আর বেবিচার করেছে, কোনো বিচার নাই তাদের, কোনো বিচার, দর্শকদের কোনো বিচার পায়নি, দর্শন করেছে, মামলা খেয়ে জেলে গেছে, আবার সেখান থেকে জামিন নিয়ে বেরিয়ে সেনা কুলে রাস্তাঘাটে ঘাটে হেঁটেছে। আর যে হত্যা এবং দর্শনের শিকার হয়েছে, নির্দিষ্ট বিচারটা সে পায় নাই। আমার ভাইয়েরা, এই জন্য এই দুনিয়ার জমিনে সত্য বিচার ছাড়া কোনোদিন মানুষ, আপনার এই দুনিয়ার জমিনে সত্য বিচার ছাড়া কোনোদিন মানুষ শান্তি পাবে না। সমাজ, রাষ্ট্র যদি শান্তি প্রতিষ্ঠা করতে চান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনীত বিধানের মাধ্যমে যদি ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারেন, রাষ্ট্র, সমাজ, পরিবার, প্রত্যেকটি সেক্টর আপনার জান্নাতি পরিবেশ বিরাজমান করবে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, সেই জন্য এই দুনিয়ার জমিনে যে মানুষগুলি বিচার করবে, আল্লাহর কোরআন দিয়ে বিচার করতে হবে, আল্লাহর আনীত বিধান, কোরআনের ফায়সালা অনুসারে বিচার করতে হবে, মন গড়া বিচার করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরা মাইদার মধ্যে বলেন, ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন। যারা কোরআন দিয়ে বিচার ফায়সালা করে না, তারা হচ্ছে জালেম। এর আগের আয়াত আল্লাহ তাআলা বলছেন, ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। তারা কাফের। এর 2 আয়াত পরে এসে 47 নম্বর আয়াত সূরা মাইদায় আল্লাহ তাআলা বলছেন, ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। তারা ফাসিক।
তারা কাফের, তারা জালেম, তারা ফাসেক। যারা আল্লাহর আনিত বিধান কোরআনকে বিধ আঙ্গুল দেখিয়ে নিজের মন গড়া মতবাদ দিয়ে বিচার ফাইসালা করে। কথা বুঝতে পেরেছেন? সুতরাং নিজের ব্যক্তিগত বিচার মানুষের উপর চাপিয়ে দেওয়া যাবে। বিচার দেখবেন কোন দিকে যায় সবকিছু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বিচারক হয় তিন ধরনের। কয় ধরনের? কথা বুঝতেছেন? বিচারক কয় ধরনের? তিন ধরনের। এক শ্রেণীর বিচারক জান্নাতি আর দুই শ্রেণীর বিচারক জাহান্নামী। এক শ্রেণীর বিচারক জান্নাতি কারা? যে বিচারকের কাছে বিচার আসার পরে বাদী বিবাদীর সমস্ত অভিযোগ শোনার পরে তারপরে যখন দেখা যাচ্ছে সঠিক বিচার যেটা, সেটা দেখে শুনে সুন্দর করে একটা আদল ভিত্তিক ফাইসালা যে দে, সেই বিচারক জান্নাতি। আর বিচারক জাহান্নামীকে দ্বিতীয় নম্বর বিচারক, যেই বিচার করতে গিয়ে বিচার যে কোনটা সঠিক কোনটা বেঠিক জানে না, বুঝে না, বিচারকের চেয়ারে বসে গেছে কিন্তু বিচার নিয়ে কোনটা অন্যায় কোনটা বোঝার মতো শক্তি তার কাছে নাই। সেই ব্যক্তি না বুঝে একটা ফাইসালা দিলে সে জাহান্নামে যাবে। আবার এমন কিছু বিচারক আছে যেই বিচারক বিচার করতে গিয়ে ভালো কোনটা খারাপ কোনটা সেটা দেখে বোঝার পরে টাকার কাছে বিক্রি হয়ে অন্যায়কে নেয় বলে জুলুম, বিচারের নামে জুলুম চাপিয়ে দে। কয় শ্রেণীর বিচারক? এক শ্রেণীর জান্নাতি, দেখে শুনে ইনসাফ ভিত্তিক যারা বিচার করে তারা জান্নাতি। আর একটা হচ্ছে বলাজুরি মিয়া। কি মিয়া? তাহাজ্জুদ মারি লইল বলি, তাহাজ্জুদ মারি লইল তো হতুন নয়। বুটা চিন্তা করে দিলে আমি তুমি ডামি আর গায়ে আর কি দরকার তোমার হন দরকার। আর শেষ পর্যন্ত দেখলাম যে বলে দামি নির্বাচন। এরাই তোর তাহাজ্জুদের টাইম মারিয়ে লইয়ে নিল ইতিহাস বাংলাদেশও। আরে বাপরে বাপ, এটিতে চেয়ারম্যান টিয়ার তেলায় চেয়ারম্যান, কিন্তু বিচারক বলে আগামাতা ন বুঝে। আর সতিয়ান হার হয় বিয়ে সতিয়ান হরি উদ্যান জানে এটি বিচার করে আছে তো নয় দিলে হতুন মুসন্ডুমার হা বহলম সৈন্য নজানো চেয়ারম্যান, সৈন্য নজানে চেয়ারম্যান টিয়ার ঠেলা চেয়ারম্যানও গিয়ে গই, কিন্তু সেই চেয়ারম্যান আর এস বি এস সতিয়ান আগা মাথা ন বুঝে বাই বোধর বিচার করতে যাই জিকে টিয়ার বোধা বিচারিককে দৌড় দেয়। আছে না? এই জন্য বন্ধুগণ এই সমস্ত বিচারক জাহান্নামী। যার যে শেয়ারের যোগ্যতা নাই সেই চেয়ারে গিয়ে যদি আপনি মানুষের প্রতি জুলুম করেন, আপনি তো জানেন না, আপনি তো চিনেন না, আপনার মাধ্যমে সেই বিচারও করা সম্ভব নয়, কোনো কারণে চেয়ার দখল করেছেন, তখন আপনি বলবেন এই বিচার আমার পক্ষে সম্ভব নয়, যেখানে সম্ভব সেখানে চলে যাও। সেই জন্য আরেক শ্রেণীর বিচারক হলো সব জানে সব মানে, তার দলের মানুষ, তার ম্যান্ডেটের মানুষ, তার গোষ্ঠীর মানুষ, তার আপনজন মানুষ তার দিকে বিচারটা টেনে নিয়ে যায়, বিচারের মধ্যে পক্ষপাতিত্ব করে এমন মানুষ, এই মানুষটা জাহান্নামে যাবে। সত্য বোঝার পরে, ন্যায় বোঝার পরে, অন্যায় কোনটা বোঝার পরে যখন বিচার তার দলের দিকে নিয়ে যায়, যেমন চেয়ারম্যান সাহেবের কাছে দুই ভাইয়ের বিচার এসে উপস্থিত হয়ে গেছে। এক ভাই দেখা যাচ্ছে হাত ভাঙা, পা ভাঙা, হাতের মধ্যে ব্যান্ডেজ গলার সাথে ঝোলানো, এই মানুষটা এসে পরিষদের মধ্যে কাঠগড়ায় দাঁড়িয়ে আছে। আরেক পাশে তার আপন ভাই সম্পদের জন্য ঝগড়া দিয়েছে, মাথা পেটে দিয়েছে, হাত ভেঙে দিয়েছে, কিন্তু বড় ভাই বা যার কাছে টাকা পয়সা বেশি সে তলে তলে রাত্রের ভিতরে সব ঠিক করে ফেলেছে। মেম্বার জব সব তার পক্ষে, চেয়ারম্যান সাহেবও তার পক্ষে। ওই বেচারা গরিব অসহায়, সে এসে আরেক পাশে দাঁড়িয়ে গেছে। দাঁড়ানোর পরে সে অসহায়ের মতো দাঁড়িয়ে আছে, দেখতেছে তার সাঙ্গপাঙ্গ গুন্ডা বাহিনী দিয়ে মেরে ওই ভাইটার হাত ভেঙে দিয়েছে, পা ভেঙে দিয়েছে, কিন্তু টাকা দিয়ে সব বিচারক তার কবজায় নিয়ে বিচারের নামে একটা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে তার উপরে প্রথমে শারীরিকভাবে জুলুম করেছে এবং বিচারিকভাবে জুলুম করার জন্য প্রস্তুত হয়ে গেছে। এইবার বিচারক বলে কি হয়েছে, কয় যে আমার এই জায়গায় জমি, তুমি সেই জায়গার জন্য কেন গেলা সেখানে? তোমার তো অর্থ নাই, বৃত্ত নাই, টাকা নাই, পয়সা নাই, তুমি গরিব মানুষ, কোনো রকম রিক্সা চালিয়ে খাও, সেইটা খাইবা, ভালো থাকতা, কেন তুমি তার সাথে পারার কোনো সুযোগ নাই, তুমি তার সাথে লাগতে গেলা কেন? চেয়ারম্যান সাহেব বিচার করতেছে। এবার সে মেরে তার হাত ভাঙা ভেঙে দিছে, হাত পা ভেঙে দিছে, আর চেয়ারম্যান বলতেছে তুমি তার সাথে লাগতে গেলা কেন? যদি বাপের বেটা হও, তোমার যদি সৎ মায়ের সন্তান হও, তুমি যদি এক বাবার সন্তান হয়ে থাকো, তোমার কলিজার মধ্যে সাহস যদি থাকে, সবার সামনে তুই তোর গরিব ভাইটার উপরে এত জুলুম করেছিস কেন? বলে চকিদারের লাঠি হাতে নিয়ে নিজে মারা শুরু করার নাম হচ্ছে ন্যায় বিচার।
এই বিচারক এখন নেই, টাকা যেদিকে। হযরত উমরের বিচার দেখেন, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিচার দেখেন। মিশরের গভর্নর ছিলেন হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। মিশর জয় করেছেন তিনি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার মধ্যে যত সাহাবী কূটনৈতিক ছিলেন তার মধ্যে হযরত আমর ইবনুল আস ছিলেন অন্যতম কূটনৈতিক মেধার অধিকারী। যিনি মিশর জয় করেছেন খুব তীক্ষ্ণ মেধার অধিকারী হযরত আমর ইবনুল আস। আমর ইবনুল আস মিশরের গভর্নর, মিশরের প্রধান, আঞ্চলিক রাষ্ট্রের প্রধান। বর্তমান সময়ের জন্য বুঝতে গেলে আপনি এমপি বলতে পারেন। এই মিশরের এমপি, মিশরের গভর্নর হযরত ফারুক আজম, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতি বছর হজের পরে একটা সমাবেশ দেখতেন। সারা রাজ্যের অর্ধ পৃথিবীর শাসক সমস্ত মানুষদেরকে হজের পরের দিন ডেকে বলতেন আজকে সমাবেশ আছে, প্রত্যেক রাষ্ট্রের মানুষ যারা হজ করতে এসেছে সব মানুষ উপস্থিত, সব গভর্নরেরা উপস্থিত, এই বিচার করবেন। এই অবস্থার মধ্যে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হজের পরের দিন সবাই বসলেন। সামনের কাতারে সব গভর্নর, সিরিয়ার গভর্নর থেকে শুরু করে প্রত্যেকটি অঞ্চলের গভর্নরগুলি সেই দিন মঞ্চের মধ্যে বসা। ওমর বলেন, তোমাদের এত বিশাল রাজ্যের ভালো খারাপ খোঁজখবর নেওয়ার কোনো সুযোগ আমার নাই। এখন তোমাদের যদি কোনো সমস্যা থেকে থাকে, তোমাদের যদি কোনো ঝামেলা থেকে থাকে আমাকে বলো। কে কোন দিকে অসুস্থ অবস্থায় আছো সেটা আমাকে বলো। এই কথা বলার পরে লোক একটা মজলিসের মধ্য থেকে কম বয়সের ছেলে একটা দাঁড়িয়ে গেছে। দাঁড়িয়ে যাওয়ার পরে দেখা যাচ্ছে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমার বিচার কি, তোমার সমস্যা কি? সে দৌড়ায় আসলেন ফারুক আজমের দিকে তাকে, আমিরুল মুমিনিন, আমার বিচার হলো আমর ইবনুল আসের সন্তানের বিপক্ষে। আমর ইবনুল আস বয়স্ক মানুষ, চুলও তেমন নাই, মাথার মধ্যে পাগড়ি, আর পাশে বসা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আমর ইবনুল আসের সন্তানের বিপক্ষে বিচার। লোকটি এসে বলেন, আমিরুল মুমিনিন, মিশরের মধ্যে একবার ঘোড়ার দৌড় হয়েছিল, আমিও ঘোড়া নিয়ে দৌড়ানির প্রতিযোগিতায় অংশগ্রহণ করলাম। আমর ইবনুল আসের সন্তান অংশগ্রহণ করেছে। সে আমার সাথে শারীরিকভাবে ছোট এবং তার ঘোড়া কম দৌড়তে পারে। এই সমানভাবে যখন দৌড়ানি শুরু হলো, আমার ঘোড়া যখন তার ঘোড়াকে ডিঙ্গিয়ে সামনে চলে গেল, ওভারটেক করে সামনে চলে গেল, সে ফার্স্ট হতে পারে নাই, আমি ফার্স্ট হয়ে গেছি, সে সেকেন্ড হয়ে গেছে। আর তার বন্ধুরা তাকে যখন বলেছে, সে কি করেছে, আড়ালে আমাকে ডেকে নিয়ে চাবুক দিয়ে 20টা আঘাত করেছে, আমার শরীরের উপরে 20টা আঘাত করেছে। আমি সাহস করি নাই আমর ইবনুল আসকে বলার জন্য। আজকে আমি জনসম্মুখে আমর ইবনুল আসের সন্তানের বিপক্ষে আপনার আদালতের মধ্যে বিচার দায়ের করলাম। হযরত আমর ইবনুল আসের সন্তানের বিপক্ষে বিচার। ফারুক আজম হযরত উমর বলেন, এদিকে আসো। লোকটি আসলেন, সন্তানটা আসলেন। আসার পরে, কোন অবস্থায় তোমাকে মেরেছে? কই জামার গায়ে যে জামা ছিল জামাটা খুলে ফেলেছিল। এবার আমর ইবনুল আসের সন্তানকে বললে জামা খোলো, সেও জামা খুলেছে। তোমাকে কত বড় লাঠি দিয়ে মেরেছে? কই যে আমরের হাতে একটা লাঠি থাকতো। কই যে আপনার লাঠির তো সমপরিমাণ লাঠি। ওমর বলেন, তাহলে এই লাঠিটা নাও। তোমাকে কয়টা মেরেছে? কয়টা? আমাকে 20টা মেরেছে। তুমিও তারে 20টা মারো। 20টা মারার পরে আপনার 20টা যখন মারা শুরু করলেন, হযরত উমরের আঘাত, হযরত উমরের সামনে আমর ইবনুল আসের সন্তানকে একটা একটা বাড়ি দিতে দিতে যখন 18টা হয়ে গেল, হযরত উমর বলেন, এবার থামো। হযরত উমর বলার সাথে সাথে ছেলেটা থেমে গেলে, বাড়ি 2টা বাকি আছে। কয় যে আর 2টা বাড়ি এই আমর ইবনুল আসের মাথার মধ্যে করো। কেন আমর ইবনুল আসের মাথায় করবে? হযরত আমর ইবনুল আস হুমড়ি খেয়ে পড়লেন, চিৎকার মেরে দাঁড়িয়ে গেলেন, আমিরুল মুমিনিন, হাজার মানুষের সামনে আপনি কি রায় দিচ্ছেন? আমি কি দোষ করেছি? আমর ইবনুল আসকে হযরত ওমর বলতেছেন, আমর, তোমাকে মিশরের গভর্নর হিসেবে, সেবক হিসেবে পাঠিয়েছি সেখানে কর্তৃত্ব প্রতিষ্ঠা করার জন্য নয়। তোমার ছেলে দেখলে হ্যাংলা, দেখতে তার চেয়ে হ্যাংলা, তার চেয়ে ছোট। সে চাইলে তোমার ছেলেকে মারতে পারত। তোমার ছেলে তোমার গভর্নরের শক্তি ব্যবহার করে তার উপর নির্যাতন করেছে। তুমি কেন দেখো নাই? তার সেই বিচারের 2টা বাড়ি তোমাকে কে কিয়ামতের আল্লাহর আদালত থেকে তোমাকে মুক্তি নিতে হবে। হযরত ওমর এই কথা বলার পরে আমর ইবনুল আস এই সন্তানটার মাথায় হাত বোলায়, পিঠে হাত বোলায়, তাকে কিছু টাকা পয়সা দিয়ে বশ করে নিয়েছেন।
আর হযরত ওমর রাগান্বিত হয়ে আমর ইবনুল আসের দিকে তাকিয়ে বলেন, আমর ইবনুল আস, কি মনে করেছ তোমাকে মিশরের গভর্নর হিসেবে প্রেরণ করেছিলাম, মিশরের মানুষকে কখন তুমি তোমার গোলামে পরিণত করেছো, তোমার হুকুম মানবে? এটা কখনো হতে পারে না। সবার চোখের সামনে আমর ইবনুল আসের এই চুলবিহীন মাথার মধ্যে দুইটা বেতের আঘাত হযরত ওমর করে ছেড়েছে। বিচার দেখেন, এখন বিচার করেন, বড় লোকের বাচ্চা বেবিচার করেছেন, তারে জেনার শাস্তি দেওয়া হয় না। আপনার সব উকিল তার পক্ষে দাঁড়িয়ে যায়, খুনির পক্ষে উকিল দাঁড়িয়ে যায়। ও সমস্ত আইনজীবী ভাইয়েরা শোনেন, যারা জেনে শুনে অন্যায়কে সমর্থন করে খুনিদের পক্ষে, মক্কুরের পক্ষে, বেবিচারের পক্ষে আদালতে দাঁড়ান, তাকে মিথ্যা বলে তাকে বাঁচিয়ে নেওয়ার জন্য বিভিন্ন রকম পাইতারা চালান। একটা কথা মনে রাখবেন, আল্লাহ বলেন, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আল্লাহ হচ্ছে শ্রেষ্ঠ বিচারক। তুমি দুনিয়ার জমিনে টাকার বিনিময়ে তুমি অন্যায়কে প্রশ্রয় দিয়েছো, প্রাধান্য দিয়েছো, কিয়ামতের দিন আল্লাহর আদালত থেকে তোমার বাঁচার কোনো সুযোগ নেই। ভাইয়েরা আমার, এইভাবে হযরত ওমরের বিচার করেছিলেন। নিজের সন্তানকে পর্যন্ত হযরত ওমর রেহাই দেয় নাই। নিজের সন্তান আবু শাহমা নাবিজ খেয়েছিলেন, নাবিজ খাওয়ার পরে তখন জানতে পারলেন হযরত ওমরের সন্তান নাবিজটা হচ্ছে আপনার এমন একটা খাবার, দুধের মধ্যে শক্ত খেজুর দিলে এক রাত অতিবাহিত করলে সে খুব সুস্বাদু হয়, কয়েকদিন রেখে গেলে সেটা নেশা হয়ে যায়। নাবিজ খেয়েছেন হযরত ওমরের সন্তান। এবার হযরত ওমরের সন্তান নাবিজ খাওয়ার পরে যখন জানতে পারলেন, হযরত ওমর নিজের সন্তানটাকে এনে মদিনার আপনার ফিলার সাথে বেঁধে ফেললেন। হযরত ওমর ফিলের সাথে বেঁধে রাখলেন। রাখার পরে আসরের সময় সবাইকে বলে দিলেন আসরের নামাজের পরে বিচার হবে। আসরের নামাজের পরে বিচার করার জন্য সবাই প্রস্তুত। হযরত ওমরের স্ত্রী হযরত আবু শাহমার আম্মা জান উপস্থিত হয়ে গেছেন। সবার সামনে বিচার হবে। চাবুক হাতে নিলেন, জাল্লাদকে বলে দিলেন, যে মদ খেয়েছে তাকে 80 দৌড়া মারা আরম্ভ করো। রায় দিলেন ওমর নিজের সন্তানের বিপক্ষে। আর জাল্লাদ একটা একটা করে চাবুকের মারি আরম্ভ করলেন। আর চাবুকের বাড়িগুলি দেখে হযরত ওমর নিজেকে সামলাতে পারে নাই। হযরত ওমর বলেন, তুমি মস্কারা করতেছে, এগুলো আমি বুঝতেছি। আমিরের সন্তান বিদায়, আমি রাষ্ট্রপ্রধানের সন্তান বিদায় তুমি পক্ষপাতিত্ব করে তোমার বাড়িগুলি হালকা করে দিয়েছ। আমি তো কিয়ামতের ময়দানে আল্লাহর আদালত থেকে মুক্তি পাবো না, তুমি চাবুক আমাকে দাও। হযরত ওমর চাবুক হাতে নিলেন, এক একটা বাড়ি মারেন। আর হযরত ওমরের সন্তান আবু শাহমা হামাগুড়ি দিয়ে কয়েক বাড়ির পরে বেহুশ হয়ে যায়। দৌড়ে এসে হযরত আবু শাহমার আম্মা হযরত ওমরের পায়ে ধরে ফেললেন। আর লোকদেরকে বলে দিচ্ছেন, ও দুনিয়ার লোক সমাগম, ও সাহাবাই কারাম, রসুলের সাহাবাই কারামেরা, তোমরা এই রাষ্ট্রের প্রেসিডেন্টকে, কাজীকে বলে দাও, বিচারককে বলে দাও, যাতে আমি এক একটা বাড়ির বিনিময়ে অনেক বড় বড় হাদিয়া সৎকা করে দেবো, আমার সন্তানটাকে যেন মাফ করে দে। আর হযরত ওমর বলতেছেন, ও আমার ভাইয়েরা, তুমি আসামির মাকে জানিয়ে দাও, দুনিয়ার সমস্ত সম্পদ দিয়ে আল্লাহর আইনের উপরে আমি কোনো বিচারের হকদারিত্ব, নিজের কর্তৃত্ব বাস্তবায়ন করতে পারবো না। তুমি তোমরা আবু শাহমার মাকে জানিয়ে দাও, পৃথিবীর সমস্ত সম্পদ দিয়েও আল্লাহর আইনকে আমি পাল্টাতে পারবো না। আমার ভাইয়েরা, এরপরে এক একটা বাড়ি দিতে দিতে যখন 50টা বাড়ি হয়ে গেল, আবু শাহমা দুনিয়ার জমিন ছেড়ে চলে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এরপরে আবু শাহমা যখন তার কাপন দাপন হলো, বাকি 30টি বাড়ি কবরের উপর মেরে দিয়ে বাসায় এসে জন্ময়নে কান্না করে আল্লাহর কাছে বলছেন, আল্লাহ, ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে গিয়ে আমি ওমর কোনোভাবে পক্ষপাতিত্ব করি নাই। কিয়ামতের ময়দানে আবু শাহমার অন্যায়ের কারণে এবং অন্যায় বিচারক হিসেবে তোমার কাঠগড়ায় আমাকে আসামি বানিয়ে দাঁড় করিও না। ওমরের বিচার ছিল এরকম। আমার ভাইয়েরা, শুধু তাই নয়, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিচার এমন ভাবে করেছেন, রাসূলুল্লাহ কেমন বিচার করেছেন একটু দেখেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যুগের মধ্যে বনু মাখজুম খুব খানদানি বংশের একজন মহিলা চুরি করেছে। চুরির বিচার হলো হাত কেটে ফেলা। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে উপস্থিত হয়ে গেল বিচারটা। রাসূল হাত কেটে ফেলবেন। মদিনার সমস্ত নেতারা, সমস্ত গোত্র প্রধানেরা, সাহাবাই কারামেরা কানাঘোষাই শুরু করে দিলেন। এত খানদানি বংশের মহিলা হাত যদি কেটে যায়, সারা জীবন একটা বদনামের ভাগী, তাকে হতে হবে, বদনাম কাঁধে নিয়ে ঘুরতে হবে, এই বংশের বদনাম হবে। রাসূলকে যদি একটু বলে বুঝিয়ে
বিচারটাকে যেন হাতটা যদি বাঁচিয়ে দেয়া যায়। এই কথা বলার পরে সাহাবায়ে কেরাম কোনোভাবে সাহস করতেছে না রাসূলকে একটু সুপারিশ করার জন্য। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুব আদরের একম নিকটস্থ পালক পুত্র হযরত যায়েদের সন্তান হযরত উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট ছিলেন, আর হযরত উসামা ছিলেন রাসূলের খুব প্রিয়। উসামাকে বললেন, উসামা তোমাকে বেশি স্নেহ করে মায়া করে রাসূলের কাছে একটি আরশ নিয়ে যাও, তুমি বললে রাসূল হয়তো শুনতে পারে। এই কথা বলার পরে হযরত উসামাকে বুঝিয়ে সুঝিয়ে রাসূলের কাছে নিয়ে যাওয়া হলো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উসামা গিয়ে বললেন, উসামা তুমি এই কথা নিয়ে কেন এসেছো? তোমার সাহস তো কম নয়। রাসূল বুঝে গেলেন এটা উসামার কথা নয়, এই কথার পিছনে আমার সাহাবায়ে কেরামেরা জড়িত। নামাজ শেষে মজলিস আকারে বসে সাহাবায়ে কেরামদেরকে বলতেছেন, তোমাদের সাহস কেমন? অতীত যুগে যত জাতি ধ্বংস হয়েছে সমস্ত জাতির ধ্বংসের পিছনে কারণ হলো অন্যায় বিচার জুলুম, অন্যায় বিচার জুলুম, অন্যায় বিচার জুলুম। তোমরা কি চাও এই অন্যায় বিচার আমি করব, এখন নগদে আল্লাহর আযাব নাজিল হয়ে তোমরা ধ্বংস হয়ে যাও? সাহাবায়ে কেরামেরা বলে, না না আমরা চাই না। তাহলে কোন সাহসে আমাকে তোমরা সুপারিশ করতে এসেছো? একটা কথা জেনে রাখো, আজকে এই বংশের মেয়ে নয়, আমার কলিজার টুকরা ফাতিমা যদি আজকে এই ছুরির আসামি হয়ে যেত, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কন্যার হাত সুদ্ধা কেটে দিতাম। রাসূলুল্লাহর বিচার কেমন বিচার দেখেন, এমন বিচার রাসূল করেছেন কারো প্রতি যাতে বিন্দু পরিমাণ জুলুম না হয়। শক্ত একজন বিচারক ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহিলা এক ব্যভিচার করেছেন, মহিলা এক ব্যভিচার করেছেন, রাসূলের সামনে এসে হাজির, ইয়া রাসূলুল্লাহ আমি ব্যভিচার করেছি, জিনা করেছি। রাসূল বলেন, তুমি যখন ব্যভিচার করেছো তোমার পেটে বাচ্চা, যাও এখন চলে যাও। বাচ্চা যখন প্রসব হলো মহিলা এসে আবার রাসূলের সামনে উপস্থিত হয়ে গেল। রাসূল বললেন, বাচ্চা তো এখনো ছোট, তুমি আবার যাও, বাচ্চা যখন বড় হবে তখন আসো। মহিলা আবার চলে গেলেন। বাচ্চা যখন নিজে হাতে বস্তু ধরে খাওয়ার মতো বয়স হলো, মহিলা আসলেন, ইয়া রাসূলুল্লাহ আমার তো ভয় হচ্ছে আমি অন্যায় করেছি, এই অন্যায়ের শাস্তি যদি দুনিয়াতে দেয়া না হয়, এই বিচার যদি দুনিয়াতে করা না হয়, কিয়ামতের ময়দানে হাজার হাজার মানুষের সামনে এই বিচার করা হবে। ইয়া রাসূলুল্লাহ আপনি বিচারটা করে দেন। এই কথা বলার পরে সন্তানটা কোল থেকে নিয়ে মহিলাটাকে মাটির ভিতরে ঢুকিয়ে দেওয়া হলো। চতুর্দিক থেকে পাথর নিক্ষেপ করে করে ওই মহিলাটাকে দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে নিল। এবার দেখেন বন্ধুগণ, মহিলাটার প্রতি কেমন ইনসাফ রাসূল প্রতিষ্ঠা করেছেন। অন্যায় করার কারণে বিচার করতেছেন, ওখান থেকে মাথা থেকে একটু রক্ত পিছলিয়ে একজন সাহাবীর শরীরের মধ্যে রেগেছেন। হযরত খালেদ বিন ওয়ালিদ বলেন, একজন ব্যভিচারিণী মহিলার রক্ত কেন আমার শরীর লাগলো? একটু ঘৃণা প্রকাশ করলো। আল্লাহর হাবিব বলেন, খবরদার সাহাবী, যা মুখ দিয়ে বলেছো আর বলার কোনো সুযোগ নাই। এই মহিলা আজকে যতটুকু তওবা করে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেল, তামাম মক্কার কাফেরগুলি যদি যেরকম তওবা করত, এই মহিলার তওবার বরকত আরো বেশি দুনিয়াতে থেকে যেত। রাসূলের বিচার দেখেন, এমন বিচার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে প্রতিষ্ঠা করেছেন। তাহলে আপনি সমাজের বিচারক, আপনি কোর্টের বিচারক, আপনি দেশের শাসক, আপনার বিচার করতে গিয়ে যদি মন গড়া বিচার মানুষের উপরে চাপিয়ে দেন, তাহলে জালেমের খাতায় নাম তুলবেন। কিয়ামতের কঠিন মুসিবতের সময় প্রত্যেকটা বিচারের এমন রিভিউ পিটিশন দায়ের করা হবে, প্রত্যেকটা বিচার সেই দিন সকলের সামনে কত টাকা কে অন্যায় করেছেন, কত টাকা নিয়ে আপনি জুলুম করেছেন, বিচারের নামে মানুষের উপরে জুলুম চাপিয়ে দিয়েছেন, সেই দিন সকলের সামনে সেটা একেবারে দৃশ্যমান হয়ে যাবে। বিচার করেন, সৎভাবে করেন, হয় বিচার করবেন না হয়তো ওই জায়গা থেকে চলে আসবেন, ওই কাজ আপনার পক্ষে করা সম্ভব নয়। ভাইয়েরা আমার, এমন বিচার করা রাখবেন। হযরত ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বিচারটা দুনিয়ার জমিনে নজির হয়ে আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। আপনি আজকে বিচার করতে গিয়ে কত বড় জুলুম আপনার সন্তানদের প্রতি করেন, কত বড় জুলুম আপনার প্রতিবেশীর ক্ষেত্রে করেন, কত বড় জুলুম আপনি আপনার ওয়ার্ডের মেম্বার হয়ে, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হয়ে আপনার অধীনস্থদের উপরে করুন। একটু চিন্তা করে দেখেন। ভাইয়ের আমার, হযরত ফারুক আযমের বিচার করতেছেন সাধারণ একজন বিচারপতি কাজী সুরাইম। এই কাজী সুরাইমের বিচার দেখেন,
কাজী সুরাইম কেমন বিচার করতেছেন দেখেন। কাজী সুরাই বিচার করতেছেন হযরত ওমরের। কেমন বিচার দেখেন। ফারুক আজম একটি ঘোড়া কিনেছেন, সতেজ মজবুত একটি ঘোড়া কিনে দেখা যাচ্ছে ঘোড়াটা অসুস্থ হয়ে গেছে। এখন যার থেকে ঘোড়া কিনেছেন তাকে ডেকে বলতেছেন, তুমি অসুস্থ ঘোড়া আমাকে দিয়েছো, ঘোড়াটা নিয়ে যাও, আমার দিনার দিরহামগুলি ফেরত দিয়ে যাও। এখন যে ঘোড়া বেচেছে সে বলে, আমি আপনাকে যখন ঘোড়া দিয়েছিলাম সে অখ্যাত ছিল, ভালো ছিল, মজবুত ছিল, সুস্থ ছিল। এখন যদি তুমি ফেরত দাও, এখন যদি আপনি ফেরত দেন, সেটা আমি কেমনে গ্রহণ করব? এই বিচার সেই পাশে কাজী সুরাইয়ের কাছে চলে গেল। এখন কাজী সুরাই বলেন, বিচার দেখতেছেন, বিচারের কাঠগড়ায় যেমন দেখেন কোন ছোট বিচার কার্যালয়ে জজ করে যদি প্রেসিডেন্টের এসে উপস্থিত হয়ে যায়, বিচারক কি আর বসে থাকতে পারে? কাজী সুরাই দাঁড়ায় গেলেন, দাঁড়ায় বলে, আমিরুল মুমিনিন আপনি কেমন আমার আদালতে? ওদের আমাদের একটা বিচার আছে, বিচারের জন্য তোমার কাছে হাজির হয়েছে। কি বিচার? কই যে আমি এই লোকটার কাছ থেকে একটা ঘোড়া কিনেছি, ঘোড়াটা অসুস্থ, সে আমি তাকে ব্যাগ দিতে চাই। এবার লোকটি বলল, কাজী সাহেব শোনেন, এই ঘোড়া যখন আমি তার কাছে হযরত ওমরের কাছে যখন বিক্রি করেছিলাম, সুস্থ ছিল, সবল ছিল, সোটামো ছিল, কোনো রোগ ব্যাধি ছিল না। এই ঘোড়া এখন অসুস্থ হয়ে গেছে, আমি কেমনে ফেরত নেব? তখন কাজী সুরাই সবকিছু সম্মান প্রদর্শন করে ওমরকে বলতেছেন, ওমর আমিরুল মুমিনিন, আপনি এখন সুস্থ, কিছুক্ষণ পর আপনি অসুস্থ হতে পারেন। আজকে আপনি আমার আদালতে আপনার পক্ষে সাপোর্ট পাবেন না। যদি আমাদের দেশের বিচারক হতো, প্রেসিডেন্ট দেখার সাথে সাথে সব কোন মাপ, 7 কোন মাপ, 10 কোন মাপ আছে না নাই, সব কিছু উল্টাই দিত। ঠিক কিনা বলেন? কাজী সুরাই বলেন, আমিরুল মুমিনিন আজকে আপনার পক্ষে যাবে না বিচার। কারণ ফারুক আজম বলেন, মানলাম, যুক্তি দিয়ে বুঝিয়ে দাও। কাজী সুরাই বলেন, তাহলে শোনেন, আপনি এখন সুস্থ, 5 মিনিট, 10 মিনিট, 1 ঘন্টার পর সুস্থ হতে পারেন, সুস্থ থাকবেন, এটার গ্যারান্টি কি? ফারুক আজম বলেন, ঠিক কথা। আপনাকে যখন ঘোড়াটা বিক্রি করা হয়েছিল তখন ঘোড়াটা সুস্থ ছিল, ঘোড়াটা ভালো ছিল। এখন দেখা যাচ্ছে ঘোড়াটা অসুস্থ হয়ে গেছে। যেমন সুস্থ আর অসুস্থতার সময়ের উপর নির্ভর করে, সেটা কি যে কেউ বলতে পারে না। আজকে আপনি ঘোড়াটা নিয়ে চলে যান, আর যে ঘোড়া আপনাকে বিক্রি করছে সেই আপনার দেয়া দেনার দিরহাম নিয়ে চলে যাবে। ওমরের বিচার করতেছে কোথায়? প্রেসিডেন্টের বিচার করতে সাধারণ একজন কাজী। এবার ফারুক আজম আসলেন, আসার পরে জনতার সামনে উপস্থিত হয়ে বলতেছেন, তোমরা কি জানো ওই অঞ্চলের মধ্যে একজন কাজী আছে, বিচারক আছে, কেমন ন্যায় বিচারক? আমি আজকে তাকে আমার রাষ্ট্রের প্রধান বিচারক, প্রধান কাজীর দায়িত্ব অর্পণ করলাম। সুবহানাল্লাহ। দেখেন কেমন বিচার। আর আপনার বিচার, আমার বিচার, ওই যে কথায় আছে না, বিচার মানে তাল গাছ আমার, এমন বিচার। কোর্টের বারান্দায় বারান্দায় কত হাজার মামলা আছে না নেই? আছে, কোনো নিয়ে বিচার নাই। এক একটা মামলা 5 বছর, 6 বছর, 10 বছর পর্যন্ত চালায়, কোনো রায় হচ্ছে না। কারণ যে বিচারক সেও জানে, যে বিচার করার জন্য আইনজীবী হিসেবে সেখানে আপনার দায়িত্ব নিয়েছে সেও জানে, তার কাজ হচ্ছে সময় সুযোগে অন্যায় হোক, ন্যায় হোক, সত্যকে মিথ্যা বানিয়ে, মিথ্যাকে সত্য বানিয়ে আপনার টাকা, মক্কেল থেকে টাকা হাসিল করা। ঠিক কিনা বলেন? আর আইনজীবীদের মধ্যে তো অনেক ভালো মানুষ আছে, আসেনি নাই? ন্যায়ের প্রতি লড়াই করে, ইনসাফের প্রতি লড়াই করে। আমাদের দেশের মধ্যে যদি ন্যায় ভিত্তিক, ন্যায়ের পক্ষে আইনজীবীরা না থাকতো, আমাদের দেশের বাংলাদেশ জামাত ইসলামী নামক সংগঠনের অনেক নেতা এতদিনে কবর রচনা হয়ে যেত। ঠিক কিনা বলেন? কত হাজার মামলা, কত মিথ্যা মামলা, গায়েবী মামলা, পাতাল থেকে উঠে যে মামলা, সে তাকে এক জায়গায়, তার লাগাই দিচ্ছে আরেক জায়গায়। এই মামলাগুলি যারা কে না কে, ফিস নিয়ে না নিয়ে যারা আদালতে লড়েছেন, তাদের কৃতজ্ঞতা কি আপনি প্রকাশ করতে হবে, না হয়তো আপনি অকৃতজ্ঞ হয়ে যাবেন। আর কিছু আইনজীবী আছে, তার ধর্ম হলো টাকা কামানো, তার পেশা হলো কি টাকা কামানো। সে মিথ্যা, সে ভানোয়ার ভিত্তিহীন মামলার পক্ষ নিয়ে মুয়াক্কেল থেকে প্রতি মুহূর্তে টাকা আদায় করা। আপনার এই রকম অভ্যাস আমাদের দেশের কিছু আইনজীবীদের কাছে আসে নেই। কি সুন্দর আমাদের কলিজার টুকরা সাইফুল ভাইকে এই ইস্কনের সন্ত্রাসীরা আদালতে হত্যা করলো, আর সে আসামিকে যখন আদালতে তুললো, কিছু আসামি সেখানে গিয়ে জামিন চাচ্ছে। লজ্জা থাকা দরকার তার
পেশাগত ভাইকে হত্যা করেছে। একই আদালতে দিন দুপুরে কসাইয়ের মতো দিবালোকে হত্যা করেছে। আর সে আইনজীবী কত নিকৃষ্ট লজ্জাহীন বেহায়া, আবার সেই আপন পেশার ভাইয়ের বিপক্ষে গিয়ে দাঁড়ায় গেছে। কথা ঠিক কিনা বলেন? বিচারের ক্ষেত্রে কত বড় নৃশংসতা। আমার দেশের মধ্যে সেই ষড়যন্ত্র এখন আসে না নেই? কিছুদিন পর পর নতুন করে নতুন আঙ্গিকে আসতেছে। কিছুদিন ইস্কন, কিছুদিন আনসার, কিছুদিন এই, কিছুদিন ওই। দেশটাকে একটা অস্থিতিশীল রাষ্ট্র পরিণত, ব্যর্থ রাষ্ট্র পরিণত করার জন্য অর্থনৈতিকভাবে দেশকে কোথায় নিয়ে গিয়েছিল, আজকে আল্লাহর রহমতে একটু পরিবর্তনের দিকে যাচ্ছে। আর এক একটা ইস্যু দিয়া আমার দেশটাকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের মধ্যে এই দেশের পরাজিত শক্তি একটার পর একটা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। ঠিক কিনা বলেন? আমরা দলমত ভিন্ন হতে পারি, আমাদের ভিন্ন দল, এই দল ওই দল সেই দল, দলে ভিন্ন হতে পারি। যদি আমার দেশের স্বাধীনতার সার্বভৌমত্বের প্রতি আঘাত আসে, আমরা সেই ক্ষেত্রে সমস্ত দল এক দল। আমরা কোন দল দেখবো না? 16 কোটি মানুষের 32 কোটি হাতকে এক জায়গা করে এই সমস্ত পশুকে চিরতরে কবর রচনা করে দেবো। ঠিক কিনা বলে মুসলমান? সুতরাং সেই স্বপ্ন আশার গড়ে বাড়ি, ভুলে যাও সেই স্বপ্ন। খাইতে খাইতে জিব্বা লম্বা হয়ে গেছে, 15-16 বছর খেয়েছো, এমন খাওয়া খেয়েছো, এখন বুঝোয় শুকনা ছুরি মাছের মতো পেট লেগে যাচ্ছে। আবার নতুন করে খাওয়ার স্বপ্ন দেখতেছো, খাওয়ার কথা ভুলে যাও। এমন খাওয়া খাইছো, বীজদান তো খেয়ে ফেলেছো। আর নতুন করে যদি দান রোপণ করতে না পারে, কিছু খাওয়ার সুযোগ নেই। বীজদান বুঝেন তো? বীজদান আছে না? 100 বারি 200 বারি হানিম মাঝে দাম পাই গোলা তুলে রেখো নেড়ে মাঝে বস্তা গোবরি সুন্দর করি দানার মাঝে দি গলায় যে আছে না হয়তো এখন হাই মন রাখুম অমন নহাই এমন কিনলা হনো আগায় বছর জ্বালা ফেলা এমনি তুন দাম ইয়ের আবার নগরী দাম হাই। আচ্ছা বীজদান যদি আহি বলো অন্ধ আর জ্বালা ফেলা করিব না? এ দেশের ব্যাংকত তলাও বিয়ে কহাই বলে এমানে বীজদান হাই বলে জানো না হঠটা হাই 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 দাঁড়ি নাচি বলো 12,000 কোটি হদাই নয় তুই তুই ওই তুই তুই নিগো আসুই গেল 10 না আর খাইলে গা ধর দুনিয়ায় যদি সেবা আছে করি দেখাই তো আকারে তো ক্যাং করে যায় সিম্পলি যাও কই ইন অন্তরত্তন ফেলায় আল্লাহ রাসূল দরিয়ে রহন রহম বাসিত্তার হলো সব বাংলাদেশের জমিনত মধ্যে আবার নতুন করিয়ে রে মানুষের জুলুম করিবার স্বপ্ন মানুষ যদি দেখে শিয়ান ভুল সিদ্ধান্ত। ঠিক কিনা? ঠিক কিনা? সুতরাং আমরা সব দলমত নির্বিশেষে আমার দেশের স্বাধীনতার সার্বভৌমত্বের 1 ইঞ্চি পরিমাণ যদি কেউ কলঙ্কিত করতে চায় সেক্ষেত্রে আমরা 1 বিন্দু ছাড় দিব না। ঠিক কিনা বলেন? আমাদের ধর্ম হচ্ছে ইসলাম। ইসলাম হচ্ছে শান্তির ধর্ম, ইসলাম সাম্যের ধর্ম, ইসলাম মানুষের প্রতি ইনসাফ করবে, মানুষের প্রতি ন্যায় প্রতিষ্ঠা করবে। কিন্তু সেই ন্যায় প্রতিষ্ঠা করতে গিয়ে ইসলাম বিরোধী কোনো অপশক্তি যদি ইসলামের বিরুদ্ধে রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে গিয়ে যদি নতুন কোনো ষড়যন্ত্র নতুন কোনো এজেন্ডা নতুন কোনো আপনার ফন্দি মানুষের উপর ছাপিয়ে দিতে চায় যার যার কিছু আছে সব নিয়ে তাদেরকে চিরতরে কবর রচনা করে একেবারে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেওয়া হবে। সোজা কথা। ঠিক কিনা বলে? সুতরাং সেই স্বপ্ন ভুলে সুন্দর সম্পর্ক নিয়ে কেমনে গাও সেটা চিন্তা করো। পাগল হয়ে গেছে। ভারতের কয়েকটা সাংবাদিক দেখলাম যে মনে হয় যে আরব দেশের সোয়াবিরা বিয়ের মাঝে দেন এঙ্গরে ইটার হামল দে মানে মিথ্যা যত রকমের মিথ্যা কথা আছে সব কথা তারা সোশ্যাল মিডিয়া এবং টেলিভিশনের মাধ্যমে ছড়াচ্ছে। আমার দেশের সংখ্যালঘুর উপর নির্যাতন এই সেই বিভিন্ন রকম। তারা এমন মনে করে আমার দেশ এর মানুষগুলো একেবারে বোকা, কিছু জানে না। এই পর্যন্ত যে সিদ্ধান্তগুলি নেওয়া হয়েছে আমাদের দেশের ঐক্যের জন্য সেই সিদ্ধান্তের মধ্যে ভারতের অর্থনৈতিক অস্তিত্বে নড়াচড়া দিয়েছে। সুতরাং যদি বেশি একটু লাপালাপি করো পরিণতি কিন্তু ভালো হবে না। পরিণতি কিন্তু ভালো হবে না। দেশের মানুষ সেই ক্ষেত্রে সোচ্চার। আজ বাংলাদেশের যারা দেশপ্রেমিক মানুষ তারা সবাই ভারত বিরোধী, তারা সবাই ভারত বিরোধী, ভারতের আধিপত্যের বিরোধী, ভারতের নির্যাতনের বিরোধী। ভারত যদি সেই মানুষের জনমত বুঝতে না পারে, ব্যর্থ হয়, আকাঙ্ক্ষা বুঝতে ব্যর্থ হয়, তাহলে তাদের এটা চরম মূল্য দিতে হবে। ঠিক কিনা বলেন মুসলমান? সাংবাদিক যে এত সাংঘাতিক হতে পারে, আমরা আগে আমাদের দেশে কিছু দেখেছি 5-6টা সাংবাদিক এ নিয়ে বিনিয়ে নেশে হেসে অভিনয় করে
শুটিং এর মতো স্টাইল করে নায়ক নায়িকাদের মতো করে যে মিথ্যা কথা সাংবাদিকেরা বলতে পারে, সেটা আমরা আমাদের দেশে আগে কিছু দেখেছি। 5-8 সাংবাদিক যে মনীষার মতো আছে না, এই 5-8 সাংবাদিক এখন কলকাতায় কিছু জন্ম হয়েছে। আমার মনে হয় এই সাংবাদিকদের বাপ একটা নয়, কয়েকটা বাপের সন্তান হতে পারে, না হয় এত মিথ্যা কথা কেমনে বলতে পারে। সুতরাং প্রিয় ভাইয়েরা, যুবক বন্ধুগণ, মুরব্বীরা, দেশের প্রত্যেকটি ইঞ্চি মাটির জন্য আপনি দোয়া করবেন এবং এক থাকবেন। যাই কিছু আসুক, যত জালেমদের ক্ষেত্রে আমরা ঐক্যবদ্ধ আছি, সার্বক্ষণিকভাবে যেভাবে রুখে দেওয়া দরকার সেভাবে প্রস্তুত থাকতে হবে, ঠিক কিনা বলেন? আমরা দেখেছি 17 বছর আমার দেশের বিভিন্ন ভাইদেরকে গুলি করে পাখির মতো মারা হয়েছে। আমার দেশের প্রত্যেকটি জায়গায়, উপজেলায় আমাদের কলিজার টুকরা আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর ফাঁসির রায়ের সময় আমরা দেখেছি বাংলাদেশের মানুষকে কিভাবে গুলি করে হত্যা করা হয়েছে। ন্যায় বিচার প্রতিষ্ঠার মাধ্যমে প্রত্যেকটি হত্যা, প্রত্যেকটি অঘটনের বিচার বাংলাদেশে বাস্তবায়ন করতে হবে, ঠিক কিনা বলেন? অনেক মানুষকে হত্যা করা হয়েছে, অনেক মানুষকে গুম করে তাদের লাশ পৃথিবীর জমিন থেকে কোথায় নিয়ে গেছে তারা জানে। এই গুমের প্রত্যেকটি বিচার বাংলার জমিনে কায়েম হোক, আমরা চাই কি চাই না, জুড়ে বলেন। সুতরাং যারা সরকারে চালাচ্ছেন, যারা দায়িত্বে আছেন, ন্যায় বিচার প্রতিষ্ঠার যে স্বপ্ন নিয়ে আপনারা এগাচ্ছেন, কোনোভাবে কোনো জালেমের খাতে আতাত না হয়ে ন্যায় বিচার প্রতিষ্ঠা করে 16 বছর যে জায়গায়, যেখানে ন্যায় বিচারের অভাবে যত ভাইকে হত্যার শিকার হতে হয়েছে, গুমের শিকার হতে হয়েছে, জায়গা জমি হারিয়েছে, সম্পদ হারিয়েছে, প্রত্যেকটি অন্যায়ের বিচার বাংলাদেশে বাস্তবায়ন করা লাগবে। কথা ঠিক কিনা বলেন মুসলমান? আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুক। সুতরাং শেষ বিষয়ে একটি কথা আপনাদেরকে বলে যায়, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে আমাদের জীবনের শ্রেষ্ঠ আদর্শ। সে আদর্শের উপরে আমাদের বিচার ব্যবস্থা কায়েম করতে হবে। কথা ঠিক কিনা বলেন? এই কথা বলেছেন আল্লাহ পাক, ফালা ওয়ারাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম খারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছেন, আপনার জীবনে, আমার জীবনে সেটাই রঙিন হবে। দুনিয়ার মানুষের তৈরি করা ব্রিটিশদের আইন দিয়ে মানুষকে শান্তি দিতে পারবো না। মানুষ সৃষ্টি করেছেন আল্লাহ, মানব রচিত আইন দিয়ে মানুষকে শান্তি দেয়া এটা তো কখনো সম্ভব নয়। ভাই, বুঝার জন্য বলি, যেমন মনে করেন এই যে একটা মোবাইল, এখানে একটা লেখা আছে, একটা কোম্পানির নাম লেখা আছে। এই মোবাইলটা দেওয়ার সময় বক্সের ভিতরে একটা ক্যাটলগ ছিল। কি ছিল? ক্যাটলগ বা নিয়মাবলী একটা বই ছিল। সেখানে লেখা আছে আপনার মোবাইলটা কিভাবে আপনি চালাবেন, চালু করবেন কিভাবে, ব্যাটারি কিভাবে দিবেন, আপনার সিম কার্ড কেমনে দিবেন, মেমোরি কার্ড কেমনে দিবেন, কোন বটনটা সিবে খুলবেন, কোথায় গিয়ে আপনি বন্ধ করবেন, আর কোথায় চার্জার, কোথায় হ্যান্ডফোন, এগুলো সব লেখা আছে ওই বইয়ের ভিতরে, ঠিক না? এবার বলেন তো, যদি ব্যাটারিটা এদিক থেকে দেওয়ার কথা লেখা, আপনি ওদিকে দিচ্ছেন, সেট খুলবে? চলবে? চলবে না। প্রত্যেকটি যান্ত্রিক তৈরির পিছনে প্রত্যেকটি যন্ত্রের একটা সিস্টেম আছে। মাইক কেমনে চলবে, এই ক্যামেরা কেমনে চলবে, বিদ্যুৎ কেমনে চলবে, এই বিদ্যুতের যে নেগেটিভ পজিটিভ আপনি উল্টাইয়া দেন, কোনোভাবে বাল্ব জ্বলবে না। তেমনিভাবে এই দুনিয়ার জমিনে আলা লাহুল খালকু ওয়াল আমর, আল্লাহ তাআলার সৃষ্টি জগতে আল্লাহর সৃষ্টি মানুষ, মানুষের তৈরি করা কোনো বিধান দিয়ে দুনিয়ার জমিনে চলতে পারে? আল্লাহর বিধান দিয়ে চলতে হবে। সুতরাং সমস্ত কিছুর ক্ষেত্রে আল্লাহর আনিত বিধানকে প্রায়োরিটি দিতে হবে। আল্লাহর আনিত বিধানকে প্রাধান্য দিয়ে আপনি যদি চালাতে চান, সমাজ হোক, পরিবার হোক, রাষ্ট্র হোক, সেটা স্বর্গে পরিণত হবে, সেটা বেহেশতে পরিণত হবে। না হয় অশান্তি আর অশান্তি ছাড়া কিছু থাকবে না। জুড়ে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে আরেক জায়গায় বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির। আল্লাহ তাআলা বলছেন, দুনিয়ার মানুষ শুধু বিচারিক ক্ষেত্রে নয়, তোমার জীবনের যা কিছু প্রয়োজন হবে সব কিছু আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের ভিতরে রেখেছি। সেই জন্য দুনিয়ার মানুষকে ন্যায় ইনসাফ, সমাজ, রাষ্ট্র, পরিবার সব কিছু হাতে নাতে আল্লাহর থিওরি কোরআনটাকে সাথে নিয়ে প্র্যাকটিক্যালি মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানুষদেরকে শিক্ষা দিয়েছেন। কেমন শিক্ষা দিয়েছেন দেখেন, কিভাবে শিক্ষা দিচ্ছেন দেখেন।
যখন হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আপনার হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন গভর্নর হিসেবে পাঠাচ্ছেন তখন হযরত মুআজকে বলতেছেন, মুআজ তুমি যাচ্ছ ভালো কথা, গুরুত্বপূর্ণ কিছু ওসিয়ত শুনে যাও, মন গড়া কোনো সিদ্ধান্ত দিবে না, মন যেটা চাই সেটা জেনে না জেনে মন যেটা চাই সেটা কোনো সিদ্ধান্ত মানুষের উপরে চাপিয়ে দিবা না, মন খুলে শোনো, তোমার কাছে যদি কোনো ঝামেলা তৈরি হয়ে যায় তুমি আল্লাহর কোরআনের দিকে তাকাবা, আল্লাহর কোরআনের দিকে তাকিয়ে আল্লাহর কোরআন মতো ফাইসালা দিবা। আর আল্লাহর কোরআনের মধ্যে যদি তুমি ফাইসালা খুঁজতে ব্যর্থ হয়ে যাও, পরিমাপ করতে না পারো, কোরআনের মধ্যে না পাও, তাহলে তুমি হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন তুমি তাহলে তখন মুআজ তুমি রাসূলুল্লাহর সুন্নাহর দিকে তাকাবা, আল্লাহ রাসূলের শিক্ষার দিকে তাকাবা, সেই দিকে তাকিয়ে সেখান থেকে সমাধান নিয়ে তখন সমাধান দিবা। মুআজ তুমি যদি সেখান থেকে গিয়েও সিদ্ধান্ত দিতে না পারো, ব্যর্থ হয়ে যাও, তখন তুমি সরাসরি কোরআন আর হাদিসকে পরিমাপ করে তখন তোমার মেধা দিয়ে কিয়াস করে একটা সিদ্ধান্ত দিয়ে দিবা। এইভাবে আল্লাহ রাসূল শিক্ষা দিয়েছেন, ন্যায় বিচারের ক্ষেত্রে এভাবে শিক্ষা দিয়েছেন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে দুনিয়ার জমিনে শিক্ষা দিয়েছেন ন্যায়টা কেমন ভাবে করতে হবে। কোরআনে কারীমের প্রত্যেকটি আয়াত মানুষের হাতে কলমের মাধ্যমে শিখিয়ে দিয়ে মানুষকে শিখিয়ে দিয়েছেন। এই দুনিয়ার জমিনে ন্যায় ইনসাফ যদি থাকে তাহলে অপরাধ চলে যাবে, ন্যায় ইনসাফ যদি কবর রচনা হয়ে যায়, এইভাবে যেইভাবে 17 বছর জুলুমের শিকার হয়েছি সেইভাবে জুলুম চলতে থাকবে, অন্যায় বিচার অত্যাচার চলতে থাকবে। আমার ভাইয়েরা, আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করার পরে, মদিনায় চলে যাওয়ার পরে যখন মদিনা কেন্দ্রিক অঙ্গরাজ্যের প্রেসিডেন্ট হলেন, মদিনা কেন্দ্রিক অঙ্গরাজ্যের প্রেসিডেন্ট যখন হলেন তখন মদিনার মধ্যে অন্যান্য ধর্মাবলম্বীরা ছিলেন, খ্রিস্টানরা ছিলেন, ইহুদিরা ছিলেন, তাদের সাথে চুক্তিভিত্তিক একটা রাষ্ট্র গঠন হলো, তাদের সাথে একটা সন্ধি হলো, তাদের সাথে একটা চুক্তি হলো, সুন্দর রাষ্ট্র। এই রাষ্ট্রের প্রেসিডেন্ট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সুন্দর একটি রাষ্ট্র গঠন করলেন, যেই রাষ্ট্রের মধ্যে ইসলামিক রাষ্ট্র হওয়ার কারণে আপনার ইহুদি খ্রিস্টানদেরও অধিকার আছে। আমার দেশেও যদি কোরআন এবং হাদিস মতো একটা রাষ্ট্র গঠিত হয়ে যায়, কোরআন মতো যদি রাষ্ট্র চলে, তাহলে আমার দেশের মধ্যেও আপনার হিন্দুদের অধিকার থাকবে, বৌদ্ধদের অধিকার থাকবে, খ্রিস্টানদের অধিকার থাকবে। এখানে কোনো জাতি, কোনো উপজাতি, আপনার কোনো মানুষ নির্যাতিত হবে না। হিন্দু হলেও সে আমার দেশের নাগরিক, বৌদ্ধ হলেও সে আমার দেশের নাগরিক, খ্রিস্টান হলেও আমার দেশের নাগরিক। এই সমস্ত নাগরিক ব্যবসা যারা করেছে তাদেরকে সংখ্যালঘু শব্দ দিয়ে ছোট করেছে। আমার দেশের সংখ্যালঘু বলতে কোনো শব্দ নাই, সংখ্যালঘু আর সংখ্যাগরিষ্ঠ বলতে কোনো শব্দ নাই। যে আমার দেশের জন্ম সে আমার দেশের নাগরিক, ঠিক কিনা বলে? সংখ্যালঘুর ব্যবসা করেছেন তৎকালীন স্বৈর শাসক, সে সংখ্যালঘু বলে বলে নাটক মঞ্চায়ন করে গুম, হত্যা, খুন, রাহাজানির নাটকের একটা অংশ বানিয়েছে। তাদের মন্দিরে হামলা করেছেন, তাদের মন্দির ভেঙেছে, মূর্তি ভেঙেছে, মন্দির ভেঙে আপনি ইসলামী আন্দোলনের নেতা কর্মীকে আসামি বানিয়ে জেলে ঢুকিয়েছে, মিথ্যা মামলা দিয়ে ষড়যন্ত্র করেছে। তখন এই ষড়যন্ত্রের মধ্য দিয়ে আমাদের দেশের সৎ মানুষদের উপরে নির্যাতন করেছে, ঠিক কিনা বলে?